ঘাটালে বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগে পোস্টার, তৃণমূলের চক্রান্তের অভিযোগ শীতল কপাটের। ঘাটাল শহর জুড়ে বিজেপি বিধায়ক শীতল কপাটের নামে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। পোস্টগুলিতে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়া ও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তোলা হয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে আদি লড়াকু বিজেপি কর্মী সমর্থক। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই পোস্টার সাঁটানো হয়। সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পোস্টারের বিষয়বস্তুকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করতেই তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই চক্রান্ত করেছে। আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে এই ধরনের পোস্টার পড়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ঘাটালে পোস্টার কাণ্ড ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এখন দেখার, এই অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতিতে শেষ পর্যন্ত কি মোড় নেয় পরিস্থিতি। দেখুন, বিজেপিতে আদি নব্য বলে কেউ হয় না। আমাদের প্রতীক পদ্মফুল, আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদিজি। আমরা পার্টির সৈনিক। যখন যখন পার্টি নির্বাচনের ডাক দেয়, যুদ্ধের ডাক দেয়, তখন আমরা কে প্রার্থী কে নেতা আমরা দেখি না। আমরা আমাদের প্রতীক পদ্মফুল, আমাদের নরেন্দ্র মোদিজি, আমাদের নেতাকে দেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, ঝাঁপিয়ে পড়ি। তো সে জায়গায় আবারও বলবো, আদি নব্য বলে কেউ যদি থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপোর গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, বিজেপির নাম দিয়ে পোস্টারিং করছে। তো সেই জায়গায় আবারও বলবো, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বিজেপি শক্তিশালী হয়েছে, ঘাটালও শক্তিশালী হয়েছে। তাই ঘাটালের তৃণমূল নেতারা বুঝতে পেরে গেছে কোনো অঙ্কেই তৃণমূল জয়লাভ করতে পারবে না, তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আমি সমস্ত সেই তৃণমূল নেতাদেরকে বলবো, যদি প্রকৃত আমি কারোর সঙ্গে প্রতারণা করে থাকি, যে বলছে সে প্রমাণ নিয়ে প্রকাশে সাংবাদিকের মাধ্যমে প্রকাশ করুক। আমিও চাই সত্যতা প্রকাশ হোক, কারণ আমি 5 বছর ঘাটালের মানুষের সঙ্গে নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করেছি। তো সে জায়গায় ঘাটালের তৃণমূল নেতারা ভয় পাচ্ছে, যার জন্য মিথ্যে করে পোস্টারিং করছে। আবারও বলবো, বিজেপিতে আদিনব্য বলে কেউ নেই। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি, আমাদের প্রতীক পদ্মফুল। পোস্টারিং করেছে ঘাটালের বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে। মদ দোকানের লাইসেন্স এবং চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এই পোস্টারিং যে হয়েছে, এটা আদি বিজেপি লড়াকু কর্মী সমর্থক হিসাবে লেখা আছে। তাহলে বুঝতে পারছেন, তৃণমূল কংগ্রেসের এটা নয়, বিজেপির মধ্যেকারই তাদের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং তার এমএলএর কাজের প্রতি যে বীতশ্রদ্ধ, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে বিজেপি। বিজেপি পার্টি নিজের বাপের সম্পত্তি মনে করে স্বৈরাচারী এমএলএ শীতল কপাট ঘাটাল থেকে দূর হটাও, এই ধরনের আওয়াজ উঠেছে বিজেপির অন্দরমহল থেকেই। এবং আরেকটা স্তম্ভিত করে দেওয়ার মতো খবর দেখছি, হরিশপুর খেয়াঘাটের বরাত পাইয়ে দেওয়ার নামে 19,50,000 টাকার ঘুষ। এটা আমি ভিডিওতেও আগে বা অডিওতেও পেয়েছিলাম ক্লিপিংসটা। তো দেখলাম প্রতারিত করে শীতল কপাট দল থেকে অবিলম্বে বহিষ্কার করা উচিত। একটা এমএলএ ঘাটালের মানুষের আশীর্বাদ নিয়ে এসেছিল, ঘাটালের অনেক মানুষের যাতে স্বপ্ন তিনি পূরণ করতে পারেন। স্বপ্ন পূরণ করা তো দূরের কথা, নিজে এইভাবে অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ঘাটালের সমস্ত মোর্চার অস্তিত্ব বিলোপ করে, সংগঠন ধ্বংস করে এমএলএ শীতল কপাট দল চালাচ্ছেন। তাকে দূর হটাও এই স্লোগান দিয়েছেন। এই স্লোগান হয়েছে বিজেপি লড়াকু কর্মী সমর্থকদের পক্ষ থেকে। তো দেয়াল লেখনের মধ্য দিয়ে স্পষ্ট যে আগামী দিনে ঘাটাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য যিনি প্রার্থী হন না কেন, তিনি জয়লাভ করবেন বিপুল ভোটে। এটা শুধু আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে না, বিজেপির অন্দরমহল, বিজেপির কর্মী সমর্থক তারাও কিন্তু এই বিষয়ে সোচ্চার হচ্ছে। ঘাটালের মানুষ নিশ্চয়ই এগুলো বিবেচনা করবেন এবং আগামী দিনে রেজাল্টের মধ্য দিয়ে প্রমাণ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে আগামী দিনে নির্বাচন হবে। নির্বাচন হবে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির পক্ষে, কোটি কোটি টাকার কাজ করেছি। নির্বাচন হবে বাংলার বাড়ি আবাস যোজনা, যে বাংলার বাড়ি গ্রামীণ, তার পক্ষে প্রায় 10,000-এর উপর আমরা